দাঁড়াও দুজন। আজকে দেবীমার সামনে আমি রামের কাছে কিছু আবদার রাখতে চাই। রাম, তুই তো তোর খুশি পেয়ে গেছিস, তাহলে আমার খুশি পাওয়ার অধিকারও তো আছে নাকি? মানে তুমি কি বলতে চাইছো মা? আমি কি বলতে চাইছি তুমি কিছুই বুঝতে পারছো না? অনেক চেষ্টা করেছি রাম আর চিকিকে আলাদা করার জন্য, কিন্তু পারিনি। ওদের দুজনের ভালোবাসা আমাকে হারিয়ে দিয়েছে। হ্যাঁ, হেরে গেছি যদিও, কিন্তু আমার ভাগ তো আমার পাওয়ার দরকার না? সবার মুখে আমি দেখছি প্রশ্নবোধক চিহ্ন, তোমরা কেউ বুঝতে পারলে না? ঠিক আছে, আমি কথাটা কি সহজ আর সরল করে দিচ্ছি। বয়স হয়ে গেছে না, আর কতদিনই বা বাঁচবো, কিন্তু হ্যাঁ, যতদিন আছি আমি আনন্দে বাঁচতে চাই। আমি বেঁচে থাকতে থাকতে আমি আমার পুতির সাথে খেলতে চাই। আমার পুতি মানে আমার বাড়ির উত্তরাধিকারী আমার দরকার। কি কি মানে? তোর তো আশ্রমের বাচ্চাদের নিয়ে খেলতে ভালো লাগতো না? তোর মনে হয় না যে তোরও একটা বাচ্চা দরকার? এই স্বার্থপর, তোর মুখটাকে বন্ধ কর। কামিনী, প্রথমে একটা ভালো ঠাকুমা তো হও, আর তারপর তুমি এসব কথা ভেবো। আরে এদের বিয়ে হয়েছে কদিনই বা হলো, তুমি এর মধ্যেই উত্তরাধিকারী দরকার বলছো। সরি ঠাকুমা, তোমরা সবাই জানো যে আমরা দুজন সিক্রেটলি বিয়ে করেছি, কিন্তু ইন ফিউচার যদি আমি বেবি প্ল্যান করার কথা ভাবিও, তাহলে সবার প্রথমে আমি তোমায় বলবো। আর প্লিজ ঠাকুমা, আমাদের এই প্রাইভেট কথা সবার সামনে প্লিজ বলো না, কারণ কিছু মানুষের কথাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চান্স পেয়ে যায়। রাম, তুই যদি সবাইকে কথা বাড়ানোর সুযোগ দিস, তাহলে তারা তো কথা বাড়াবেই না? কি আজে বাজে কথা বলছো কামিনী? এই সমস্ত তামাশা বন্ধ করো আর বাড়ির ভেতরে চলো।